বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 4 মার্চ 1971 বৃহস্পতিবার। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে সারা বাংলায় সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত। হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে 6 জন শহীদ হন। চট্টগ্রামে মার্চের 3 ও 4 তারিখে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 121 জনে। গুলিতে আহত মুমূর্ষু বীর সংগ্রামীদের প্রাণ রক্ষার্থে শত শত নারী পুরুষ ছাত্রছাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করে। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র, ঢাকা বেতার কেন্দ্র এবং পাকিস্তান টেলিভিশন ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে। বেতার টেলিভিশন শিল্পীরা ঘোষণা করেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্র সমাজ সংগ্রামে লিপ্ত থাকবে ততদিন পর্যন্ত বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না। শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। তিনি উপনিবেশবাদী শোষণ ও শাসন অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বানে সাড়া দেয়ায় বীর জাতিকে অভিনন্দন জানান। করাচি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এদিকে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিবির প্রধান নুরুল আমিন এক বিবৃতিতে 10 মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অবিলম্বে জাতীয় পরিষদ অধিবেশন ঢাকায় আহ্বান করতে প্রেসিডেন্টের প্রতি দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের 55 জন শিক্ষক পৃথক পৃথক বিবৃতিতে ঢাকার পাকিস্তান অবজারভার পত্রিকার গণবিরোধী ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের সংহতির জন্য তাঁর দল যদ্দূর সম্ভব 6 দফার কাছাকাছি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। পূর্ব পাকিস্তানের বিস্ফোরণমুখ পরিস্থিতির অবসানের জন্য তিনি এখন জাতীয় পরিষদের অধিবেশনে রাজি হবেন কিনা এ প্রশ্নের জবাবে ভুট্টো বলেন, ঘটনা প্রবাহ দ্রুত ঘটছে। এ সম্পর্কে অবহিত করার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে আবার যোগাযোগ করব। গভর্নরের বেসামরিক দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল রাও ফরমান আলী কিছু প্রস্তাব নিয়ে রাতে শেখ মুজিবের বাসভবনে যান। তার সেই প্রস্তাবের জবাবে বাঙালিরা কিভাবে মারা যাচ্ছে তার বর্ণনা দেন বঙ্গবন্ধু এবং দৃঢ়তার সঙ্গে তার দাবি মেনে নিতে বলেন। এ সময় সেখানে তাজউদ্দিন আহমেদ উপস্থিত হন এবং বলেন, এখন আর এক ছাদের নিচে আমাদের অবস্থান সম্ভব নয়। এরপর আর সেই আলোচনা এগোয়নি। এদিন রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা থেকে ইপিআরের বাঙালি জওয়ানরা রাজপথে মিছিলকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানায়। পথে পথে স্লোগান ওঠে, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।